সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এনামুল হক বিজয়কে নিয়ে যে ধরনের টানা হেচড়া সারাদিন ব্যাপী হলো, যে ধরনের আলোচনা হলো, বিতর্ক হলো, যে ধরনের অনুসিদ্ধান্তে উপনীত হবার পরে ম্যাথমেটিক্যাল ভুল হলো, সেটার দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটার দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হায়ার অথরিটি। তারা কি নেবে? কেন আমি এই ডিসকাশন করছি? আজকে সকাল থেকেই চর্বিত চর্বণ, আজকে সকাল থেকেই একটা আলোচনা, এনামুল বিজয়কে নিয়ে আলোচনা, অন্য 9 ক্রিকেটারকে নিয়ে আলোচনা। এখন টিভির রিপোর্ট প্রকাশের পর, ফিক্সিং রিলেটেড রিপোর্ট প্রকাশের পর থেকে শুরু হয় এবং সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু অনেক কন্টেন্টস করেছিলাম। রাত সকালবেলা যখন দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করলো যে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, বিদেশে যেতে পারবেন না, সেই আলোচনা, সেই বিতর্ক যেন নতুন করে আগুনে তুষ দিলে যেভাবে সেই আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে, সেরকম একটা ইনফ্লুয়েন্স পায়। রিপোর্টটা এরপরে বাংলাদেশের সকল প্রথম সারির গণমাধ্যমে হয়। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম তাদের নিজস্ব সোর্সের কথা বলেছে এবং আমি যদি প্রথম আলোকে আমার এই মুহূর্তের প্রধান সোর্স হিসেবে ধরে নেই, যারা এই রিপোর্টটা করেছিল এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, সেই তাদের সোর্স ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বয়ং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই নিউজটা লিক করেছে যে এনামুল হক বিজয়কে বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া করা হয়েছে। নিউজটা কি? সেই নিউজ যদি আমি পড়ে শোনাই, এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খোঁজ নিলে বিসিবির দুর্নীতি দমন বিভাগের একটি সূত্র একই কথা জানিয়েছে প্রথম আলোকেও। অর্থাৎ খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন খোঁজ নেওয়া হয়, তখন দুর্নীতি দমন বিভাগ দৈনিক প্রথম আলোকে এই খবরটা নিশ্চিত করেন যে তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওকে, তার মানে কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইটসেলফ শেয়ারিং উইথ দ্য মিডিয়া যে এনামুল বিজয় বাংলাদেশ ছেড়ে যেতে পারবে না। এ পর্যন্ত যদি আমি এটাকে ঠিক রাখি, তাহলে কি ঠিক থাকে? বিকেল বেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে। এখন থেকে আধা ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে এবং সেখানটায় বলা হয়েছে এরকম কোনো ব্যাপার সম্পর্কে তারা ইনফর্মড না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমগুলো জানছে এনামুল বিজয়কে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়ে সকালের খবরকে মিথ্যা বলে দাবি করে জানাচ্ছে যে এরকম কোনো ব্যাপারে আমরা জানি না। এখন নিষেধাজ্ঞা দেয়া হোক কিংবা না দেয়া হোক, ঘটনা যাই হোক, এনামুল বিজয় ভালো হোক খারাপ হোক, ঘটনা যাই হোক, একজন ক্রিকেটারের জীবন নিয়ে, একজন ক্রিকেটারের ক্যারিয়ার নিয়ে, একজন ক্রিকেটারের ইন্টিগ্রিটি নিয়ে বিসিবি যে খেলাটা খেলছে, সেই খেলাটা সকালের খেলাও হতে পারে, সন্ধ্যা বিকালের খেলাও হতে পারে, যেই খেলায় হোক না কেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে খেলাটা খেলেছে ক্রিকেট বোর্ডেরই তো দায়। যেই ডিপার্টমেন্ট প্রথম আলোকে সকালবেলা নিউজটা দিয়েছে সেটা ক্রিকেট বোর্ডের, আবার যেই ডিপার্টমেন্ট মিডিয়া রিলিজ বিকেলবেলা দিয়েছে সেটাও ক্রিকেট বোর্ডের। সো ডেফিনেটলি সেটা বড় সন্তান হোক আর মেজো সন্তান হোক, বাবা তো ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ড এই দায় কি এড়াতে পারে? ফারুক আহমেদ, আপনি কি এই দায় এড়াতে পারেন? নাজমুল আবেদিন ফাহিম, আপনি কি এই দায় এড়াতে পারেন? আপনি কি আবারও বলবেন আমরা জানি না, টু বি ইনভেস্টিগেটেড? সেটা কি বলার সুযোগ রয়েছে? এখন টিভি সেই রিপোর্টের পর যখন ফিক্সিং এর ডালপালা মেলেছে, আমি রিয়াসাত আজিম নিউজ করেছিলাম যে আমি এটাকে বিশ্বাস করতে চাই না। অনেস্টলি এখনো আমি এগুলোকে বিশ্বাস করতে চাই না। আমি মনে করতে চাই এগুলো দুঃস্বপ্ন। কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে নিউজ লিক করে, ঠিক তখন এই ব্যাপারগুলো বিশ্বাস কেউ ছাড়িয়ে যায়। যে ব্যাপারটাকে আপনি অবিশ্বাস করতে চান, সেই ব্যাপারটাও যেন আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যে আপনি অবিশ্বাস করতে চাইলেও সেটাই সত্য না। আপনি যেটা অবিশ্বাস করতে চাইছেন সেটা সত্য না, তার মানে আপনাকে বিশ্বাস করতে বাধ্য হতে হবে। অন্য যে ক্রিকেটাররা আমরা যদি খেয়াল করে দেখি, যাদের নাম এসেছে, শফিউলের নাম এসেছে, আলাউদ্দিন বাবুর নাম এসেছে, রংপুর রাইডার্সের সাইফুদ্দিনকে নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে, তাদের মালিকানাধীন যে টেলিভিশন চ্যানেল, তারা তাদের স্বাধীন সাংবাদিকতাকে ইন্সপায়ার করেছে টি স্পোর্টসে সাইফুদ্দিনের বোলিং অ্যাকশন না, তার যে আসলে বোলিং করা, 6টা এক্সট্রা বল করা, 4টা নো বল 2টা ওয়াইড, সেগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওভারঅল পুরো এনভায়রনমেন্ট অনেকটা ফিক্সিং ফ্রেন্ডলি। বাংলাদেশের বিদেশে অবস্থানকারী শীর্ষ অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের, আমরা যদি খেয়াল করি যে জুলকারনাইন সায়েরের, সামি ভাইয়ের যে ইনভেস্টিগেশন, তার যে ফেসবুক পোস্ট, সেখানটাও কিন্তু আমরা বেশ কিছু ব্যাপার দেখেছি। সেটা যদি আপনারা খেয়াল করেন, পার্টিকুলারলি 7-8টা ম্যাচ সম্পর্কে ডেট ওয়াইজ বলা রয়েছে, কোথায় ফিক্সিং হয়েছে, কিভাবে ফিক্সিং হয়েছে।
6/1/2025, 7/1/2025, 10/1/2025, 12/1/2025। এই যে আমি 4টা ডেটস বললাম, এই 4টা পার্টিকুলার ডেটে ফরচুন বরিশাল, রাজশাহী, রংপুর, ঢাকা, ঢাকা সিলেট, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস সন্দেহ প্রকাশ করা হয়েছে যে এই ম্যাচেসগুলোতে ফিক্সিং সন্দেহ রয়েছে। এরপরে 13, 22 তারিখে একই দিনে 2টা ম্যাচ এবং 23 তারিখে দুর্বার রাজশাহীর যে ম্যাচটা ছিল সেই ম্যাচ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। এবং জুলকারনাইন সায়ের তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এই বিপিএল দুর্নীতির সাথে কারা জড়িত সেটা সম্পর্কে মোটামুটি এক্সপোজ করার চেষ্টা করেছেন তার অবস্থান থেকে। এখন টিভি তাদের অবস্থান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইনভেস্টিগেশন সেরকম একটা তথ্য তাদের হাতে রয়েছে দাবি করে তারা রিপোর্ট প্রকাশ করেছে। আজকে সকালে বিদেশ যাত্রায় কারো নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে লিক হয়েছে। বিকেলবেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে কারো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নেই, তারা এই ব্যাপারে জানে না, এবং যে এন্টি কারাপশন বডি রয়েছে সেটাকে হেল্প করার জন্য তারা আরেকটা স্বাধীন বডি তৈরি করতে চায়, এরকম বক্তব্য আমরা পেয়েছি। তাহলে সঠিক কে ভাই? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের বিপিএল ফিক্সিং হচ্ছে না আমি যদি ধরে নেই, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার লাইক দ্য স্ক্রিন ইউ আর ওয়াচিং রাইট নাও, এরকম যদি হয় তাহলে এখন টিভির ওই পার্টিকুলার রিপোর্টের পরে আমরা বিসিবি থেকে কেন কোনো ধরনের বক্তব্য পাই নাই যে এই রিপোর্টটা ফলস অর ভুল? যদি বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বা এরকম কোনো ইনিশিয়েটিভ কোনো ডিপার্টমেন্ট নিয়ে থাকে কাউকে সন্দেহ করে তাহলে আজকে যে প্রেস রিলিজটা বিকেলবেলা দেওয়া হলো সেখানটায় কেন এটা উল্লেখ নেই যে যাকে মেনশন করা হচ্ছে বা যে ডিপার্টমেন্টকে মেনশন করা হচ্ছে ওই ডিপার্টমেন্টের থেকে মিডিয়া এই তথ্যটা পেয়েছে লাইক দ্যাট, আমরা সেটা নিয়েও ইনভেস্টিগেট করব এবং এটা তথ্য সঠিক না। বিসিবি এমন না, তারা জানে না, ইনফর্মড না, কিন্তু ইনফরমেশনটা সঠিক না, ভুল তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মিডিয়ায় গেছে, এই স্পেসিফিক স্টেটমেন্টটা আমরা কেন এখন পর্যন্ত পেলাম না? অর্থ কি দাঁড়ায়? তার মানে সামি ভাইয়ের সেই স্ট্যাটাস 8টা ম্যাচ নিয়ে যেটা বলা হয়েছে এবং দ্যাট ওয়াজ আ প্রপার মেইল, যে মেইলটা করা হয়েছে কে করেছে সেটা নিশ্চয়ই তিনি ডিসক্লোজ করবেন না, সেখানটা এটা উল্লেখ রয়েছে কোন ম্যাচ কত তারিখে কার কার সাথে খেলা হয়েছিল। আবার একই সাথে এখন টিভি রিপোর্টে একই কথা বলা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগুলোর কোনোটার এখন পর্যন্ত রিজয়েন্ডার দেয় নাই। এখন এই রিপোর্টারের সাথে একটু আগেও আমার কথা হয়েছে, দে হ্যাভ দ্য ফুল প্রুফ এভিডেন্স। যদি সেটা হয় তাহলে এই ফিক্সিং গুলো যে হচ্ছে এগুলো শুরু থেকে বিসিবি কেন স্টপ করলো না? 23 তারিখ পর্যন্ত হয়েছে, শুরু থেকে 2 সপ্তাহ ধরে হয়েছে, এখনো হচ্ছে। আমরা যদি ধরে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছিলটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এই রিপোর্টস গুলোর এগেইনস্টে কোনো কিছু বলে না, স্টেটমেন্ট দেয় না, এবং যখন এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তিকে পাই না মিডিয়ার সামনে, তখন কিন্তু সন্দেহ ঘনীভূত হয়। এগেইন এন্ড এগেইন এনামুল বিজয় তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা করেছে, সকালে যা করেছে এবং বিকেলে যা করেছে, আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারনাল সমস্যার কারণে একজন ক্রিকেট